আমরা গোলকের অধ্যায়ের এবার 7 অঙ্কটাতে পৌঁছে গিয়েছি। 6 পর্যন্ত যে অঙ্ক করা হয়েছে, আশা করছি তোমরা ভিডিওগুলো দেখে সব অঙ্কগুলো বুঝতে পেরেছো। কিছু অসুবিধা কোথাও হলে অবশ্যই জানাবে কমেন্টসে লিখে। এবার আমরা 7 অঙ্কটায় চলে এসেছি। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। এটা একটা নিরেট লোহার গোলা, তার ব্যাস হচ্ছে গোটাটা, ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে? তো এর মধ্যে কতটা লোহা আছে সেটা নির্ণয় করতে গেলে কি দরকার হয়? গোলকের আয়তনের ফর্মুলা দরকার হয়। তোমাদেরকে আগে শেখানো হয়েছে। গোলকের আয়তনের ফর্মুলা কি মনে আছে সকলের? আশা করছি 4/3 পাই আর কিউ। আর কি? ব্যাসার্ধের কিউ, এত ঘন একক। এটা আমরা শিখেছিলাম গোলকের আয়তনের ফর্মুলা। এখানে একক হবে সেমি, তাহলে এত ঘন সেমি। আর ব্যাসার্ধ এখানে কত? 2.1। তাহলে কতটা লোহা আছে আমরা এই ফর্মুলাটা দিয়ে বের করব। তারপরে ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল, মানে এই গোটা বাইরের যে তলটা তার ক্ষেত্রফল। এটা আমরা কি শিখেছিলাম? 4 পাই আর স্কয়ার বর্গ একক। পাই হলো 22/7, আর হলো ব্যাসার্ধ। তাহলে চলো, দুটো ফর্মুলাই আমাদের জানা আছে। অঙ্কটা বেশ সহজ এবং আমরা চট করে ফেলি। তাহলে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে? তা আমরা প্রথমে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, লিখে দিই। লোহার গোলার ব্যাসার্ধ সমান 2.1 সেমি। অতএব ওই গোলাটিতে কত ঘন সেমি হবে? 4/3 পাই আর কিউব। আর কিউব কত? 2.1। এত ঘন সেমি লোহা আছে। তাহলে 4/3 হলো পাই কি 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, এত ঘন সেমি। তাহলে একে যদি 7 দিয়ে কাটা যায় কি হবে? 0.3। একে 3 দিয়ে কাটা গেলে কি হলো? 0.7। এই হলো। তাহলে আর কাটাকুটি যাচ্ছে না। এবার আমরা এগুলোকে গুণ করে দেবো, সমস্ত সংখ্যাগুলোকে। তাহলে 4 ইন্টু 22 ইন্টু 0.3 ইন্টু 0.7 ইন্টু 2.1 ঘন সেমি। এই সমস্ত সংখ্যাগুলো ধীরে ধীরে সুন্দর করে গুণ করো, তাহলে দেখতে পাবে গুণফল আমরা পাচ্ছি 38.808 আসবে। 808 ঘন সেমি। তাহলে কতটা লোহা আছে বেরিয়ে গেল। এবার আমরা বের করব ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল সমান এটা এই ফর্মুলাতে হবে 4 পাই আর স্কয়ার। আর মানে 1 স্কয়ার। তাহলে 4 পাই 2.1 ইন্টু 2.1 বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1। তাহলে এটা কাটো, কত হচ্ছে? 0.3। আর কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে 4 ইন্টু 22 ইন্টু 0.3 ইন্টু 2.1 বর্গ সেমি।
ইজ ইকুয়াল টু, এটা আমরা যদি গুণ করি আমরা পাবো 55.44 বর্গ সেমি। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলও বেরিয়ে গেল, আবার গোলাটিতে কতটা লোহা আছে সেটাও বেরিয়ে গেল। যখন এরকম কতটা লোহা আছে মানে উপাদান কতটা আছে মানে ওরা আয়তন জানতে চাইবে, তখন আমরা আয়তনের ফর্মুলাটা ব্যবহার করছি। আর যখন বক্রতলের ক্ষেত্রফল তখন আমরা 4πr² এই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা ব্যবহার করছি। এবার আমরা 8 অঙ্কটা করব। বলা হয়েছে একটি সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি। তাহলে আগে আমাদের দেখে নিতে হবে এই 14 সেমি ব্যাসের সীসার গোলকটিতে কতটা সীসা আছে মানে এর আয়তন কত, এটা আমাকে জানতে হবে। যে পরিমাণ সীসা আছে সেটা দিয়ে এবার এরকম ছোট আমরা নিরেট গোলক কটা বানাতে পারবো যার ব্যাসার্ধ কিনা 3.5 সেমি। তাহলে এইটা বানাতে কতটা আমার সীসা লাগে আর এটাতে কতটা সীসা আছে, এই দুটো যদি আমরা বের করে নিতে পারি তাহলে যতটা বানাতে এটা লাগবে সেটা যদি আমরা ধরে নিতে পারি এক্সখানা ছোটো গোলক বানাতে পারবো, তাহলে এক্স ইন্টু এটার আয়তন সমান সমান এই গোটাটার আয়তন হওয়া উচিত। একটির আয়তন এটা থেকে বের করব, তারপরে এক্স ইন্টু এটার আয়তন সমান সমান এই বড়টার আয়তন হওয়া উচিত। তারপরে তাকে সমাধান করে আমরা এক্সের মানটা বের করব, মানে কটি ছোট নিরেট গোলক আমরা বানাতে পারবো। চলো শুরু করি। তাহলে 14 সেমি ব্যাসের বড় গোলকটির ব্যাসার্ধ সমান সমান কি 14/2। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই এত সেমি। অতএব ওই সীসার গোলকটিতে সীসা যতটা আছে, যতটা আয়তন ততটাই সীসা আছে। তাহলে কি আছে দেখো, ফর্মুলা কি তোমরা ফর্মুলা আগে শিখেছিলে, 4/3 পাই r³ ঘন একক। এবার পাই হচ্ছে 22/7 আর আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 4/3 পাই, এখানে r³ কত 7/3 আর এখানে একক আছে সেমি, তাহলে এটা হবে একক হবে ঘন সেমি। এটা আমরা পেলাম, এতটা সীসা আছে। এবার এই সীসাটা দিয়ে এই ছোট কতগুলো বানাতে পারবো আমরা দেখব। তাহলে একটা ছোটোটাতে কতটা সীসা লাগবে দেখি। ছোট গোলকটির ব্যাসার্ধ সমান সমান 3.5 সেমি। অতএব ছোট গোলকটি বানাতে সীসা লাগবে যতটা আয়তন ততটাই সীসা লাগে। তাহলে এক্ষেত্রেও সেই একই ফর্মুলা, 4/3 পাই r³ 3.5 এত ঘন সেমি। তাহলে এবার আমরা ধরি এক্সটি নিরেট 3.5 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা যাবে। তাহলে অতএব প্রশ্নানুসারে কি হওয়া উচিত, অতএব প্রশ্নানুসারে এই যে আয়তনটা একে এক্স দিয়ে গুণ করলে এই বড়টার আয়তনের সমান হওয়া উচিত। তাহলে 4/3 পাই ইন্টু 3.5 হোল কিউব ইন্টু এক্স সমান সমানই হওয়া উচিত 4/3 পাই ইন্টু 7³ এবার দেখো দুই দিকেই 4/3 পাই আছে, তাহলে দুই দিকে 4/3 পাই নিজেরাই বাদ হয়ে যাচ্ছে। এবার আমরা এক্সের মান বের করব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এখানে এই 4/3 পাই এই 4/3 পাই বাদ হয়ে গেল, তাহলে এখানে থাকলো 7³ মানে 7 × 7 × 7
আর এখানে চলে আসলো নিচে 3.5, এখানে গুণ হয়ে আছে, পাশে আসলে ভাগ হবে, তাহলে 3.5 কিউব, তাহলে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এবার বা এক্স ইজ ইকাল টু, এটা কেটে দাও, 0.5, 0.5, 0.5, তাহলে আমরা পেলাম 1/0.125 বা এক্স ইজ ইকাল টু, দেখো দশমিকের পরে 3 ঘর আছে, তাহলে দশমিক ওঠাতে গেলে উপরে 3টে শূন্য আসবে আর নিচে 125। এবার একে কাটাকুটি করো, 5 25-এ 125, এটা 4 25-এ 100, 0, 5 8-এ 40। তাহলে অতএব এক্স ইজ ইকাল টু 8। তাহলে আমরা ধরেছিলাম যে এক্সটা নিরেট গোলক তৈরি করা যাবে, এক্সের মান বেরোলো 8, অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে যাদের ব্যাসার্ধ 3.5 সেমি। তাহলে এটা হলো অ্যান্সার। তুমি লাইন। এবার আমরা 9 নম্বর কোশ্চেনে চলে এসেছি। এই ধরনের কোশ্চেনও মাধ্যমিকে বেশ গুরুত্বপূর্ণ। কি দেওয়া আছে দেখো, 3 সেমি মাপের ব্যাসার্ধের একটা গোলক আছে, 4 সেমি মাপের ব্যাসার্ধের একটা গোলক আছে, আর 5 সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে। এগুলো তামা দিয়ে তৈরি 3টে গোলক রয়েছে। এই গোলকগুলোকে গলিয়ে দিয়ে যে তামা পাওয়া যাবে সেটা দিয়ে একটা বড় গোলক আমরা বানাবো, যার ব্যাসার্ধ কত হবে, কত ব্যাসার্ধের একটা বড় গোলক বানাতে পারবো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই যে 3 সেমি ব্যাসার্ধ, 4 আর 5 সেমি ব্যাসার্ধের গোলক, এদেরকে গলিয়ে কি পরিমাণ তামা পাওয়া যাবে সেটা কি করে পাওয়া যায়, এদের আয়তন বের করলে পাওয়া যায়। তা আয়তনের ফর্মুলা তো আমাদের মনে আছে, কি 4/3 পাই আর কিউব। এখানে আর কিউবটা কি, ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সেইভাবে আমরা এই 3টি গোলকের আয়তন কত, মানে গলিয়ে আমরা কত তামা পাবো সেটা আগে বের করে নিই। তাহলে 3 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন, বা তোমরা লিখতে পারো গোলকটি গলিয়ে তামা পাওয়া যাবে, গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব। এখানে আর কত, 3 সেমি, তাহলে 3-এর কিউব ঘন সেমি। একইভাবে 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কত, 4/3 পাই, এখানে 4 কিউব বা 4-এর কিউব হবে, কেন 4 হচ্ছে ব্যাসার্ধ, ঘন সেমি। তাহলে একইভাবে আমরা 5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন কি পাবো, 4/3 পাই, 5-এর কিউব ঘন সেমি। এরকম 3টে আমরা আয়তন পেলাম, মানে এই 3টে গোলককে গলিয়ে এই পরিমাণ তামা পাওয়া যাবে। এবার এই 3টে গোলককে গলিয়ে মোট কত তামা পাওয়া যাবে, তাহলে এদের প্রত্যেকটা আয়তনকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। অতএব 3টি গোলক গলিয়ে মোট তামা পাওয়া যাবে কত, দেখো 4/3 পাই 3-এর কিউব প্লাস 4/3 পাই 4-এর কিউব প্লাস 4/3 পাই 5-এর কিউব, এত ঘন সেমি। এবার এখানে আমরা ক্যালকুলেশন করে আলাদা করে মান বের করিনি, তোমরা বের করে নিতে পারো এবং সেই মানগুলিকে এখানে যোগ করতে পারো। আমরা করিনি, কেন কি এটা লেখা অবস্থায় থাকলে শেষ পর্যন্ত অঙ্কটা করতে গিয়ে সুবিধা হবে।
তাহলে দেখো 4-এর 3 পাই সকলের মধ্যে আছে, তাহলে 4-এর 3 পাই কমন গেল, তাহলে কি পড়ে থাকলো 3-এর কিউব, 4-এর কিউব আর 5-এর কিউব ঘন সেমি। তাহলে 4-এর 3 পাই থাকলো, এই কিউবগুলোকে ভাঙলে আমরা কি পাচ্ছি 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125 ঘন সেমি। তাহলে আমরা কি পেলাম 4-এর 3 পাই ইন্টু এগুলোকে যোগ করলে হবে 216 ঘন সেমি। তাহলে 3টে থেকে মোট এই পরিমাণ তামা পাবো। তাহলে যে বড় গোলকটা তৈরি হবে তাতে এই পুরো তামাটা খরচ হবে, তার মানে বড় গোলকটার আয়তনও এটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বড় গোলকটার ব্যাসার্ধ 8 সেমি ধরে নিই। তাহলে ধরি এই তামা দিয়ে যে বড় গোলকটি তৈরি হবে সেটির ব্যাসার্ধ সমান সমান 8 সেমি, এটা আমরা ধরে নিলাম। তাহলে অতএব যেহেতু এই 3টে গলিয়েই ওটা বড়টা তৈরি, অতএব প্রশ্নানুসারে কি হবে দেখো, বড়টার আয়তন 4-এর 3 পাই আর কিউব সমান সমান 4-এর 3 পাই ইন্টু 216। তাহলে দুপাশেই দেখো 4-এর 3 পাই আছে, তাহলে এরা একে অপরকে কেটে দেবে, বাধ্য হয়ে যাবে। তাহলে আমরা আর কিউব সমান সমান কি পেলাম 216, বা আর ইজিক্যাল টু 216 কিউব রুট, 216 কিউব রুট। তাহলে অতএব আর ইজিক্যাল টু 6, 216 কিউব রুট হয়। 216কে তোমরা যদি এটা রাফ, 216কে তোমরা যদি উৎপাদকে ভাঙো তাহলে তোমরা কি পাবে, এটা। তাহলে দেখো 3টে 2 আর 3টে 3, তাহলে আমরা দুটো নিলাম 6, 6কে 3 বার গুণ করো, তাহলে দেখো 216 আসবে। তাহলে আমরা পেলাম 216। অতএব বড় গোলকটির নির্ণেয় ব্যাসার্ধ ছয় সেমি, এটা হলো অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছ তোমরা অঙ্কটা? এই যে আমরা পরপর 3টে অঙ্ক করলাম 7, 8, 9, এই ধরনের অঙ্কগুলো বা ফর্মুলাগুলোকে বারবার চর্চা করবে।